আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেকটাই বেশি ভালো আছেন। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে এই ধরনের ছবিগুলো খুব ট্রেন্ডিংয়ে রয়েছে। ফেসবুক বা ইনস্টাগ্রাম বা যেটাই হোক, এই ধরনের ছবিগুলো বর্তমানে অনেক ট্রেন্ডিংয়ে রয়েছে। তবে এই ধরনের ছবি এডিট করতে হলে অনেক ঝামেলা আমাদের ক্রিয়েট করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কী করে আপনারা ভাইরাল ফটো এডিটিং করতে পারবেন মাত্র এক ক্লিকে, তাও আবার আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আবারও বলতেছি ভিডিওটি আমরা কেউ স্কিপ মতো দেখবো না। আর ভিডিওটি আমরা স্কিপ মতো দেখবে তাহলে অবশ্যই কেউ কিছু বুঝতে পারবো না। তো আর বাড়তি কথা বলছি না, সরাসরি মূল ভিডিওতে ফোকাস করব। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে দেখেন তাহলে অবশ্যই আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, কারণ পরবর্তী নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। তার বাড়তি কথা বলছি না, চলুন যাওয়া যাক মূল ভিডিওতে ছোট্ট একটি ইন্ট্রোর পরে। তো আমি ইন্ট্রোর পরে চলে আসলাম মূল ভিডিওতে। তো প্রথমে আমাদের যেই কাজটি করতে হবে, এই ধরনের ফটো এডিটিং করতে হলে সর্বপ্রথম আমাদের প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো আমরা সরাসরি প্লে স্টোরটি ওপেন করে নিব। তো প্লে স্টোরটি ওপেন হয়ে গেলে আপনারা এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার, আমাদের এই সার্চ বারে ক্লিক করতে হবে। তো তারপরে এখানে লিখতে হবে ডিসকর্ড অ্যাপ্লিকেশন। তো আমি লিখে দিচ্ছি ডিসকর্ড। তো দেখতেই পাচ্ছেন এখানে ডিসকর্ড ফটো এডিটিং, আমাদের এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি চলে আসছে আমাদের এটা ইনস্টল করে নিতে হবে। তো আমি ইনস্টল করে নিচ্ছি। ওয়েট করবেন, ইনস্টল হতে একটু সময় লাগবে, জাস্ট বেশিক্ষণ সময় লাগবে না, দেখতেই পাচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখান থেকে সরাসরি ওপেন দিয়ে নিচ্ছি। তো ইনস্টলটি ওপেন হয়ে গেলে আমরা এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। তো এখানে দেখছেন রেজিস্টার, আমাদের এটার উপর ক্লিক করতে হবে উপরে। তো তারপরে এখানে আপনি ফোন নাম্বার বা ইমেল দিয়ে, যেটা দিয়ে আপনারা লগ ইন করতে চান সেটা দিয়ে লগ ইন করবেন। তো আমি ফোন নাম্বারটা দিয়ে লগ ইন করবো না, আমি ইমেল দিয়ে লগ ইন করবো, এর জন্য ইমেলের উপর ক্লিক করব। তো তারপরে এখানে আপনারা আপনাদের ইমেলটি দিয়ে দিবেন। তো তারপরে এখানে আপনাদের ইউজার নেমটি দিয়ে দিবেন। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি, যেটা আপনার নাম সেটি দিয়ে দিবেন, ফুল নেমটি দিয়ে দিবেন। ইমরান টেক দিয়ে দিলাম আমি এখানে। তো তারপর এখানে পাসওয়ার্ড, আপনারা একটি পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা কেউ অনুমান করতে পারবেন এমন একটি পাসওয়ার্ড দিবেন। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো তারপরে এখানে সেভে ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের জন্ম তারিখটি সিলেক্ট করে নেবেন। ম্যামের জন্মদিন যেটা সেটা সিলেক্ট করে নিচ্ছি কনফার্মে। তারপরে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করতে হবে আপনাদের। তো হয়তো বা পাসওয়ার্ডটা ভুল দেখাবে, আপনারা পাসওয়ার্ডটা কেটে নতুন করে একটা পাসওয়ার্ড দিতে পারেন যদি এই পাসওয়ার্ডটি না ধরে। আপনারা একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, আর যদি এটা ভুল দেখায় তাহলে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনারা। জাস্ট একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনারা একটা প্রোফাইল সিলেক্ট করে নেবেন। তো তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন, তারপর আবারও নেক্সটে ক্লিক করবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইওর নেম, আপনারা এখানে একটি নাম দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন উপরে এন্টার ইওর নেম। তো আমি এখানে আমার নামটি দিয়ে দিচ্ছি আবারও, ইমরান। তারপরে দেখতে পাচ্ছেন এখানে উপরে স্কিপ লেখা চলে আসছে, এই স্কিপে ক্লিক করে দিবেন। তো তারপরে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের একটি ওয়েবসাইটে চলে যেতে হবে। আমরা এখন এটার ভিতরে একটি সার্ভার ক্রিয়েট করব। তো এর জন্য আমরা অবশ্য ক্রোম সিলেক্ট করে নিব, ক্রোম ব্রাউজারটি সেটা সিলেক্ট করে উপরে এখানে আমাদের লিখতে হবে
মির্জানি লিখতে হবে এখানে। এই দেখতে পাচ্ছেন এখানে আপনার এখানে মির্জানি লিখে তারপর এখানে দেখতে পাচ্ছেন জয়েন দ্য ব্যাট, এটার উপর ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পরে এখানে আপনাদের নিয়ে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট ইনফিল্ট্রি, এটার উপর ক্লিক করতে হবে আপনাদের। তারপরে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। একটু ওয়েট করবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন কি মানে এখানে যে ভালুকের মানে যেটা আর কি ছবিটা, সেটা আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তো আপনারা এই ছবিগুলো সিলেক্ট করে নেবেন, যেগুলো আর কি ভালুক জাতীয় যে ছবিগুলো সেগুলো আপনারা সিলেক্ট করে নিতে পারেন। ওই তো দিয়ে ভেরিফাই ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখন আমাদের সার্ভারটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে ব্যাক দিয়ে বের হব। তারপরে এখানে স্কিপ দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের সার্ভারটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা কি করব, প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট মাই ওন, এটার উপর ক্লিক করতে হবে। তারপরে অল পোর্ট, এটার উপর ক্লিক করতে হবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট সার্ভার, এটার উপর ক্লিক করতে হবে। তো তারপরে এখানে স্কিপ দিয়ে দিবেন। স্কিপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সার্ভারটি ক্রিয়েট হয়ে গেছে এখানে। এখন আমরা কি করব, আমাদের এই সার্ভারের উপর ক্লিক করে তারপরে এই যে এইখানে আমাদের মানে এখন আমরা যে ছবিটা আর কি ক্রিয়েট করতে যাচ্ছি সেই ছবিটা এখানে দিতে হবে। তো এর জন্য কি করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে সবগুলো অ্যালাউ দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার মানে ছবিতে নিয়ে আসবে। এখানে আপনার যে ছবিটা মানে কার্টুন বা যেটা আপনার করতে যাচ্ছেন সেই ছবিটা এখানে দিয়ে দিবেন। তো আমি একটু ছবি দিয়ে দিব এখানে। তো দেখতেই পাচ্ছেন আমি ছবি যে পেয়ে গেছি। তো আমাদের এই ছবিটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনারা এই যে সেন্টে ক্লিক করে দিবেন। তারপর একটু ওয়েট করতে হবে। দেখতেই পাচ্ছেন ছবিটা চলে আসছে, মানে 83% ছবিটা আসতেছে আর কি, 100 দেখতেই পাচ্ছেন ছবিটা চলে এসেছে। তারপর আমরা কি করবো, আমাদের ছবির উপর ক্লিক করব। ছবির উপর ক্লিক করার পর উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে শেয়ারে ক্লিক করে আমাদের এটা কপি লিঙ্ক করতে হবে। এই যে উপরে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, আমাদের এখানে কপি লিঙ্ক করতে হবে। তারপর আমরা এখান থেকে বের হব। বের হওয়ার পর আমাদের এখানে লিখতে হবে। তো কি লিখবেন আমি অবশ্যই দেখাচ্ছি। তো আপনারা এখানে যেটাই লেখেন এখানে কমেন্ট সিলেক্ট করতে হবে। তো আমি কমেন্ট সিলেক্ট করে দিয়েছি। তারপরে এখানে লিখতে হবে ইমেজিং। তো আমি লিখে দিচ্ছি ইমেজিং। দেখতে পাচ্ছেন এখানে ইমেজিং লেখার পরে আপনাদের আপনাদের এখানে লিখতে হবে প্রম্পট। তারপরে এখানে আপনারা যে লিঙ্কটা কপি করেছিলেন আর কি সেটা এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর এখন আপনাদের লিখতে হবে যে আপনারা কি রূপ ছবিটা চাচ্ছেন, বা মানে আমি প্রথমে বলেছিলাম যে আপনারা যে মানে যে রূপটা চাচ্ছেন আর কি, যেটা কার্টুন হিসেবে বা যে ছবিটা চাচ্ছেন সেটা আপনাদের এখানে টেক্সট হিসেবে লিখতে হবে। তো অবশ্যই যেটাই লেখেন কমা দিয়ে স্পেস দিতে হবে। তো আমি এখানে লিখবো টোটলার, একটু কার্টুন টাইপের থাকবে আর কি। তো আমি লিখে দিচ্ছি এখানে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে লিখে দিচ্ছি আপনার টোটলার সাইবার পাঙ্ক, তারপর নিয়ম, মানে তারপর এখানে কমা দিয়ে আপনার লিখতে হবে যে আপনার ছবিটা কী রূপ চাচ্ছেন, মানে কি রেজলিউশন চাচ্ছেন। আমি 8K দিয়ে আর কি আপনার স্পেস দিয়ে 4K লিখে দিচ্ছি B4। তো আপনারা মানে যেই টাইপের ছবিটা চান আর কি সেটা আপনাদের এখানে লিখতে হবে মেসেজের মাধ্যমে। তো লিখে তারপরে এখানে লেখা কমপ্লিট হলে তারপরে এখানে আপনারা এটাতে ক্লিক করে দিতে পারেন কমেন্ট। তো আপনাদের একটু ওয়েট করতে হবে। তো পেস্ট করে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ফলাফল এই যে ছবি চলে এসেছে আপনার এইখানে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ছবি চলে এসেছে। তারপর আপনারা এখানে যদি এই ছবিগুলো পছন্দ না হয় তারপরে আপনারা এখানে রেজিস্টার করতে পারেন। আমার ছবিগুলো পছন্দ হয়েছে, অবশ্যই আমি এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো এর জন্য কি করবেন, আপনারা আর কি যেটা ডাউনলোড করতে চান তো আপনারা তো 4টা নিতে পারবেন একসাথে। তো এইভাবে যদি 4টার উপর ক্লিক করে ধরে রাখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন নিচে একটু চলে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ ইমেজ। তো আমাদের তো আর 4টা লাগবে না, তো আমি একটা নেব এর জন্য। তারপরে দেখতে পাচ্ছেন U1 U2 আপনাদের যেটা পছন্দ হবে। তো আমার মানে U2টা মানে যেটা 2 নাম্বার সেটা আমার পছন্দ হয়েছে। তো তারপর আপনারা এখানে U2-এ ক্লিক করে দিবেন। তারপর আপনার এই ছবিটা অ্যাসটা হয়ে মানে যেটা আপনার ডাউনলোড করতে চান সেটাই চলে আসবে। যে U2-এ ক্লিক করেছেন আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর ছবিটা মানে চলে আসবে এখানে। তো আমি প্রথমবারই আপনাদেরকে বলেছিলাম যে আপনার ছবির সাথে কোনো মিল থাকবে না, দেখতেই পাচ্ছেন তাও যথেষ্ট পরিমাণে মিল রয়েছে। মানে একটু আমি যেই টাইপের চেয়েছিলাম সেই টাইপেরই আর কি ছবিটা চলে আসছে। তো ওয়েট করবেন, এই যে U2-এ ক্লিক করার পর একটু ওয়েট করবেন, চলে আসবে আপনার সামনে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওতে একটু লাইক করবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন টিউটোরিয়ালে। খোদা হাফেজ।